হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সঙ্গে আমার ছাদের কিছু ফুল গাছ নিয়ে কথা বলবো। এর আগেও আমি দু একবার ফুল দেখিয়েছি আমার গাছে, ছাদের গাছে ফুটেছে। তা এবারও আমি এই শীতকালের জন্য কিছু ফুল গাছ কিনেছি, যেমন গাঁদা ফুল গাছ, গোলাপ গাছ, তারপর আরও কয়েকটা গাছের ফুল গাছ কিনেছি। এগুলো তো আমি ছাদে টবেতে বসাবো। তা চলো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। আর আমার কিছু সমস্যাও আছে, সেগুলো জানাবো। তোমরা যারা জানো আমাকে একটু জানিও। এই যে আমার গাছটাগুলো দেখছো না, গাছগুলোয় কিন্তু কোনো পোকা নেই, গাছগুলো খুব হেলদি। আমি সার দিই মাটিতে, সব কিছু করি, কিন্তু ফুল সেভাবে দেয় না। যত হেলদি, যত পাতা, তত ফুল দেয় না। তা আমাকে একজন বলল যে তুমি মাটিগুলো চেঞ্জ করো। দেখো, এটা তুলসী গাছ। তুলসী গাছটা এখন তো একটু মরা মরাই হয়। এটা বেলফুল গাছ। আমি তোমাদের দেখিয়েছি এর আগে আমার গাছে বেলফুল খুবই হয়। গাছটা খুবই ঝাঁপালো, খুব সুন্দর, কিন্তু ফুল ভীষণ কম দেয়। আর ওই যে সামনের রাস্তাটা দেখছো, ওটা আমার বাড়ির সামনের রাস্তা, যেটা আমি লাইভ করার সময় তোমরা প্রচুর গাড়ির আওয়াজ পাও। এটা হচ্ছে সেই রাস্তাটাই। তার সামনেই একটা নিচু ছাদে আমি ফুল গাছগুলো বসাই। দেখো, গাঁদা ফুল তো বসিয়েছি। এখানে গোলাপটা কি সুন্দর ফুটেছে। গাঁদা ফুলগুলো অবশ্য এখনও ফোটেনি, কুড়ি এসছে। তা আমার তো মাটি নেই, তাই ভাবলাম কিছু মাটি কিনি। তো মাটি কিনে, টব কিনে আমি আবার গাছগুলোকে নতুনভাবে একটা নতুন টবে প্রতিষ্ঠা করব। কিছু সার টারও দেব। এটা আমার একটা জবা ফুল গাছ, তোমাদের এর আগে দেখিয়েছি, প্রচুর জবা হয়। এই গাছটারও টবটাকে আমি চেঞ্জ করব, কারণ টবটায় না মাটির থেকে শেকড় ভীষণ বেশি হয়ে গেছে। ওই জন্য একটা বড় টবে এটাকে আমি বসাবো। এই গাছটা দেখছো, এটা আমি ওই বড় জবা গাছ থেকে কলম করেছি। কি সুন্দর হয়েছে দেখো, কলম করা গাছ। কিন্তু অত্যন্ত দুঃখিত যে আমি এটা হবে বুঝতে পারিনি, তাই আমি কোনো রকম শ্যুট করিনি, তাই তোমাদের দেখাতে পাচ্ছি না যে কিভাবে আমি কলমটা করেছি। কিন্তু এটা কলম করা গাছ। ডাল কেটে তারপর তার থেকে শেকড় তৈরি করে তারপর সেটাকে আমি মাটিতে প্রতিষ্ঠা করেছি। এই যে দেখছো নিচু ছাদটা, এইখানেই আমি সমস্ত ফুল গাছগুলো রাখি। আমার খুব বেশি ফুল গাছ নেই, কিন্তু যে কটা আছে খুব ভালো। আর ইচ্ছে আছে আরও কিছু ফুল গাছ আমি বসাবো, দেখা যাক। তার জন্য তো মাটি লাগবে, তাই আমি এক বস্তা মাটি কিনলাম। সেই সব মাটিগুলো দিয়ে এবার আমি নিজে তো সেটা পারবো না, তাই একটা ছেলেকেও জোগাড় করলাম। কিছু পয়সা দিয়ে একটা লোকাল বাচ্চা ছেলে, তাকে বললাম যে তুই আমার মাটিগুলো ঠিক করে টবে একটু বসিয়ে দিবি। তাই ওকে নিয়ে এসেছি, ও করছে। তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। ও সমস্ত টবগুলো খুব ভালো কাজও জানে না, যাই হোক, একজনকে তো করতে লাগে। নইলে আমার পক্ষে তো এত মাটি ভেঙে টবে ভরা সম্ভব না, তাই ওকে দিয়ে সব করালাম। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো, এক বস্তা মাটি কিনেছি, তার সঙ্গে 1 কেজি সারও কিনেছি, ওই ভার্মি কম্পোস্ট সার। হ্যাঁ, ভার্মি কম্পোস্ট। এই দেখো, গোলাপ গাছটাকে এবার একটা বড় টবে আমি সেট করব। গাঁদা গাছগুলোতেও একটু আমি মাটি দিচ্ছি। গাঁদা গাছের টবটা আর পাল্টালাম না, টবটা ভালোই আছে। ও বললে এটাতে হয়ে যাবে। এইবার হচ্ছে মেন যে গাছটা, সে আমার জবা গাছটা, সেটাকে আমি এই বড় টবে বসাবো। তার জন্য ওই যেগুলো করতে হয় সেগুলোকে দিয়ে করাচ্ছি। ও জানে, তাও আমি একটু বলে দিচ্ছি, করিয়ে নিচ্ছি। ঢাকা পড়ে যাবে না মুখটা। তো দেখো, আচ্ছা, আর বালিটাকে প্রথমে বুঝিয়ে দিয়ে তারপর একটু সাদা বালি দিয়ে দিলাম ওপরে। স্টোন চিপও দেওয়া যায়, মানে স্টোন চিপ দিয়ে তারপর বালি দিতে। আমার কাছে এই মুহূর্তে স্টোন চিপ ছিল না। এইখান থেকে না আর গাছটার থেকে আর মাটি বার করা যাচ্ছে না, কারণ শেকড়ে ভর্তি হয়ে গেছে। ও বললো মাটি আর নেই, এতে পুরো শেকড়ই। আমিও আর দিলাম না কাটতে, কারণ যদি গাছটা আবার মরে যায়। এতদিনকার গাছ প্রচুর ফুল দেয় গরম পড়লেই। এই ফাল্গুন মাস এলেই এটাকে আমি কাটাই ছাটাই করব। তার আগে টবে ভালো করে বসিয়ে নিচ্ছি, আর কিছু মাটি আর ভালো করে কিছু সার দিয়ে দিচ্ছে ও। এমনিও আমি নিজেও সার দিই, খোল পচা জল, তারপর আরও নানান রকম ডিমের খোলা শুকিয়ে গুঁড়ো করে ওগুলো দিই। এটা হচ্ছে কেনা সার, এই প্রথম দিচ্ছি আমি গাছে। আর এটা তো সেইটা যেটা আমি কলম করেছি, এটারও মাটিতে একটু সার দেবো, মাটিটাকে ঠিক করাবো। ছেলেটা এমনি গুছিয়ে কাজ করে দেয়।
গাছগুলো বেশ ভালো করেই করে দিল, যত্ন করে সমস্ত গাছগুলোকেই ও যত্ন করে করে বসিয়ে দিল। এ দিয়েছিস ওই যে এই তলায় এত যে খোলাম কিছু কি কুচিটা আর আমি ওটা পারি দিয়েছিস? বলো? কাজ করতে ভালো লাগে, কিন্তু হ্যাঁ ছিল তো বটে। কাজ করার পেছনে যে খাটনি সেটা তো মানে করাটা একটু ডিফিকাল্ট আমাদের পক্ষে। আগেও আমার একজন ছিল যে সব গাছ করে দিত। এই দেখো নিচু ছাদটাতে আমি বসিয়ে দিয়েছি সব টবগুলো। এবার ও গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছে, তাই জল দিয়ে দিচ্ছে। বেশ সুন্দর করে পরিষ্কার করে কাজ করে দিয়েছে। এরপর আমি ভালো করে নিজের মতো সেট করব। তো দেখো আমার গাছগুলো সব বসানো হয়ে গেছে। কেমন লাগছে বলো, আর ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো। ফুল ফুটলে আবার তোমাদের সাথে শেয়ার করব। পরপর ফুল ফুটুক, আরও গাছ যদি কিনি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনকার মতন আসি, বাই, ভালো থেকো।